খুব সুন্দর একটা নতুন দিনে নতুন ব্লগের সাথে আমি অতসী তোমাদের সামনে হাজির হলাম। তো সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও এখন মোটামুটি সুস্থ আছি। এখন জ্বরটা গায়েব হয়ে গিয়েছে, পুরোটা না গেলেও কিছুটা গিয়েছে, 50% চলে গিয়েছে। কাশি এসে জুটেছে, মানে একটার পর একটা লেগেই আছে। যাই হোক, তার মধ্যেও বলতে হবে আমি ভালো আছি, সুতরাং সেটাই বলছি যে হ্যাঁ আমি ভালো আছি। এখানে দেখো পুজো দেওয়া হয়ে গিয়েছে, আর ওরা চিনিভোগ খেতে চলেও এসেছে। আমাদের অনেক বাচ্চা কাচ্চা আছে, তো তারা ঠিক যে যার টাইম মতো চলে আসে খাবার খেতে। তারপরে সকালে আমার কিছু খাওয়ার খুবই প্রয়োজন, সুতরাং আমার ঘুম থেকে উঠলেই খিদে পেয়েছে। এটা তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা নিশ্চয়ই জানো। এটা আমার মতো এরকম তোমাদের কার কার হয় বলো তো? কেন জানি না ঘুম থেকে উঠলেই মনে হয় যে একটু খিদে খিদে পেয়ে গিয়েছে। আর এই যে গরম জল আর এক মুঠো ছোলা নিয়ে বসে পড়েছি সকালবেলা। খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে একেবারে স্নান করে ঠাকুরের ফুল দিয়ে এসে তারপরে দেখো এক বাটি, বলবো না কাপ বলবো বুঝতে পারছি না, তবে একটা বড় সাইজের বাটি নিলেও হয়ে যাবে। তো সেই বাটির এক বাটি ছাতু গুলে নিয়েছি, একটু ঘন করেই গুলেছি, একদম পাতলা না, তোমরা দেখে বুঝতেই পারছো। তো সেটাই খেয়ে নেবো এখন। আর সত্যি বলতে আমি বারবারই বলি, এই যে ব্রেকফাস্টটা, এটা অসম্ভব অসম্ভব সুন্দর, সারাদিন একটা আলাদা এনার্জি দেয়। আর আমি বলবো যে এটা মানে খাওয়া, যারা ডায়েট করছো বা অতিরিক্ত মোটা হয়ে গিয়েছো, রোগা হতে চাইছো, তাদের এই রকম জাতীয় খাবার খাওয়াই ভালো, যেটাতে আমার খিদে কম লাগবে, সেরকম খাবারটাই খাওয়া ভালো। এখানে মাও রুটি করতে বসে পড়েছে। রাতের বেলা যেহেতু আমরা রুটি খাই, আমিও রুটি খাই, মাও রুটি খাই, সুতরাং যার যা ইচ্ছা হয় খাই। বাবার মাঝে সাঝে ইচ্ছা হলে খাই, কিন্তু তোমাদের দাদাভাই ও খায় না, আমার হাজব্যান্ড ও পছন্দ করে না রুটি টুটি একদমই, ভাতই পছন্দ করে, ভাতটাই খায়। আর যেহেতু ও আজকে টিফিনও নিয়ে যাবে, কিছু পরোটাও করতে হবে। দেখো মা রুটি বেলে লেচি কেটে পরোটার মতো করেও নিয়েছে, পাতলা পাতলা করে। আর পরোটার মতো প্রতিদিন ত্রিকোণ মতো করে, বাট আজকে এমনি একটু লম্বা করে, মানে বড় করে লুচির মতো একটু বড় বড় সাইজের করে নিয়েছে। সবগুলো বেলে নিচ্ছে এক এক করে। আর আমি এর ফাঁকে জানো তো রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি। আজকে শুক্রবার, আমাদের বাড়িতে নিরামিষ। আর এই নিরামিষের দিনে সবসময় আমি চেষ্টা করি যে একটু অন্য কিছু ট্রাই করার জন্য। যবে থেকে আমি সবজি খাচ্ছি তবে থেকে বিভিন্ন বিভিন্ন রকম ট্রাই করার চেষ্টা করি। রান্নাবান্না সব আমার হয়ে গিয়েছে। আর দেখো এর মধ্যে আমার একটা পার্সেল চলে এসেছে, এটা আমার জন্মদিনের গিফট। এটাও আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে, বাট আসতে অনেকটা লেট করলো। আমি তোমাদের সামনেই আনবক্সিং করছি, তোমরা জানিও কেমন হয়েছে। জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর ওরও ভীষণ পছন্দ হয়েছে। আমি আর পরিনি, তবে পরে একটা সময় তোমাদেরকে দেখাবো, আর যদি না পরতে পারি তাহলে পুজোর সময় অবশ্যই পরবো, একটা প্ল্যানিং আছে, পঞ্চমীর দিন তো সেই দিন পরে দেখাবো। আর ওর দেখো খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে, এখনও চলে যাবে, 12টা বেজে গিয়েছে, 12টা 10-এ ওর ট্রেন। হ্যাঁ, আমাকে বলছে ক্যামেরাটা বন্ধ করো, ক্যামেরাটা বন্ধ করো বলেই যাচ্ছে সমানে। হ্যাঁ, আমি বলছি আর যখন আমি বলছি না না, তা যখন দেখবে যে আমি এরকম ক্যামেরা করছি না, তখন আমাকে না বিভিন্ন রকম কাজ মনে করিয়ে দেবে। যেমন বলবে, এখন যেমন বলছে যে রৌদ্র উঠে গিয়েছে, এই তোমার ভিজে জামা কাপড় দিয়ে আসতে হবে উপরে, যাও যাও। হ্যাঁ, মানে চারিদিকের কাজ ও আমাকে মনে করিয়ে দেবে, যাতে আমি ওর সামনে থেকে ক্যামেরাটা নিয়ে চলে যাই। ভীষণই মানে ও একটা কমফর্টেবল ফিল করে না, যার জন্য আমিও করি না, তবে মাঝে সাঝে 2-1 সময় গিয়ে আর কি আড্ডার ছলে করে ফেলি। এই যে চলে গেল, আমরাও খেতে বসে পড়েছি, 1টা বেজে গিয়েছে। আর আজকে দেখো আমি ডাঁটা দিয়ে, কুমড়ো, পেঁপে, তারপরে ঝিঙে, আর এইগুলোর সাথে পনির ছিল, পনিরটা ম্যাশ করে নিয়েছি, নিয়ে একটা একদম শুকনো শুকনো তরকারি রান্না করেছি, আর ডাল করেছি। আর মাদের জন্য আলু দিয়ে পনির দিয়ে তরকারি।
ও খেয়ে চলে গিয়েছে, মা আরও খাবে, আর আমি আর হচ্ছে আমার শ্বশুরমশাই আমার ওই তরকারিটাই খাবো। আমার হাজব্যান্ড না একদমই সবজি খেতে পছন্দ করে না, ও খাই না কেন জানি না, ওই একটু একদম সিম্পল যেটা সবথেকে বেশি পছন্দ করে আমি বলবো সেটা হচ্ছে ডাল। ভীষণই ডাল খেতে পছন্দ করে, টক ডাল করে দিলে আর কিছুই প্রয়োজন হয় না, মাছ মাংস কিছুর প্রয়োজন হবে না, ডাল করে দিলে ব্যাস ওকে। আর আমি এটা লক্ষ্য করে দেখেছি, মানে ভালো মন্দ রান্না হয়, যেমন ধরো চিকেন বলো, মাটন বলো, বা ভালো মাছ, ও সেই দিনের তুলনায় যেদিন ডাল হয় সেই দিন তুলনামূলকভাবেও বেশি ভাত খায়। সুতরাং আমি চেষ্টা করি প্রতিদিন ডালটা করার, যেহেতু আমি বলো বা আমার শাশুড়ি মা বলে যে মানুষ একটু ভাত বেশি খাবে যেটা দিয়ে, সেটাই করা উচিত, তো সেই জন্য ডালটাই বেশি করার চেষ্টা করি। তারপরে দেখো এই 2টো বাজে, এমন সময় প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে। একটা বৃষ্টিতে রাস্তার অর্ধেকটা জলে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আর আমি দেখো রেডি হয়ে গিয়েছি, তার কারণ আজকে আমার ওই বাড়ি থেকে মা আর ভাই আসছে, আর ওরা মামার বাড়িতে যাবে বিশেষ কোনো একটা দরকারে। তো ওর ভাই নেমে গিয়ে স্টেশনে, আর ও মানে আমার সাথে দেখা করার জন্য, আর আমিও যাচ্ছি হচ্ছে ভাইয়ের সাথে একটু দেখা করে আসবো। ওকে বললাম অনেকবার যে সরি, বাড়িতে আয়, তো ও বললো যে না আর বাড়িতে যাবো না, তুই একটু আয়, একটু দেখা করে চলে যাবো। যেমন বলা তেমন কাজ, আমিও বেরিয়ে পড়েছি। 2-3টে স্টেশন থাকতেও আমাকে ফোন করেছিল, বাট আমি যখন বেরোবো দেখলে এই তো প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসছে। বৃষ্টিটা একটু থেমেছে, তাই আমি হচ্ছে তারপরে বার হয়েছি, তাও এক টোপ দু টোপ করে পড়ছিল। টোটো ধরে নিয়েছি, সোজা যাব স্টেশনে গিয়ে ভাইয়ের সাথে দেখা হবে অনেক দিন পর। বেশ ভালো লাগছে, বেশ একটা আনন্দ ফিল আসছে। এটা আশা করি সমস্ত বিবাহিত মেয়েদের ক্ষেত্রেই হয়। বাপের বাড়ির হচ্ছে মানুষজনগুলোকে একটু দেখতে পাওয়া মানে, বা তাদের সাথে একটু টাইম স্পেন্ড করা মানে অনেকটা একটা আনন্দদায়ক ব্যাপার। তো টোটোয় করে চলে এসেছি, আর এই যে ও বসে আছে, ও আমার জন্য অনেক ফ্রুটস নিয়ে এসছে, যেমন আমাদের বাড়ির গাছের তাল, আর হচ্ছে সব স্টেশন থেকে কিনেছে মা। কলা আছে, পেয়ারা, তারপরে শসা, আপেল, আম, আর হচ্ছে কি যেন লেবু, এগুলো সব কিনেছে। আমি আগেই বলে দিলাম তোমাদের, কেননা বাড়ি গিয়ে হচ্ছে এখনও ঢালা বাকি, সেগুলো দেখানোও বাকি। এই যে দেখো ট্রেন যাচ্ছে আসছে, ঠিক জায়গায় যাওয়ার মানে আমাদের ট্রেনটা আর যেন আসছে না, এরকম একটা ব্যাপার। ভাই চলে যাবে হাসনাবাদে, মামার বাড়ি যাবে, আর মা আগের ট্রেনটায় চলে গিয়েছে। মা আর নামিনি, মার একটু শরীরটা, আমার মায়েরও তো মাইগ্রেনের প্রবলেম আছে, সুতরাং বেশি একটা জার্নি করলে মা না অতটা সহ্য করতে পারে না। আর আমি আরও অনেকক্ষণ ধরে বসে, যেহেতু ট্রেন আসছে না, বসে দুজন গল্প করলাম। ওকে বললাম অনেকবার কিছু খাবি কি বল, তো বলছে না দুপুরবেলা আর কিছু খাবো না। আমাকেও অনেকবার বলেছে, বাট আমি তো দুপুরে ভাত খেয়ে গিয়েছি, সেই জন্য আমিও আর কিছু খাইনি। দেখো অপেক্ষার অবসান ঘটেছে, ট্রেন এসেছে শেষ মতে, আর এমন একটা জায়গায় দাঁড়িয়েছি সেইখানে লেডিস মানে পড়েছে, অতটা বুঝতে পারিনি। আর আমি আগে বেশ এগুলো বুঝতে পারতাম, এখন অনেক দিন ট্রেনে যাওয়া আসা করি না, বুঝতে পারিনি। তারপরে একটু সামনে এগিয়ে আসলাম, আর ও উঠে পড়লো ট্রেনে। আমি বললাম ভিতরে যা, তো বললো না ভিতরে যাব না, হচ্ছে কোনো প্রবলেম হবে না, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি যাচ্ছি ভিতরে, মানে ট্রেন তুই চলে যা, আস্তে আস্তে যা, সাবধানে গিয়ে ফোন করিস, এই সমস্ত যেমনটা কথা হয়ে থাকে। আর আমিও ব্যাগ নিয়ে চলে আসলাম, টোটোতে উঠে পড়েছি, আর ডবল ক্রসিং এসেই দেখি, সুতরাং গেট উঠছে না, আর এত মানুষের ভিড় হয়ে গিয়েছে ধারণার বাইরে। আমি যে টোটোটাতে উঠেছি সেই টোটো পুরো ভর্তি লোক, আমি কোনো দিন টোটোর সামনে বসিনি। আমি একদিন না টোটোতে অ্যাক্সিডেন্ট করে টোটো উল্টে পড়ে গিয়েছিলাম, সেখান থেকে আমার প্রচণ্ড ভয়, আমি ভিড় টোটো হলে একদম উঠি না, কিন্তু আজকে একদম নিরুপায়ভাবে ভিড় টোটোতেই উঠেছি, একদম সামনে বসে।
আর এই যে দেখো ট্রেন যাচ্ছে, ট্রেনটা চলে গেলেই আর কি গেট উঠলে যাব। তবে এই যে ভিড়, আর আমি তাদের সামনে বসেছি, আমার সেই দিনের কথা মনে পড়ছে যেদিন আর কি পড়ে গিয়েছিলাম টোটোটা উল্টে। সেই দিনের কথাটা বারবার মনে পড়ছে, আর ঠাকুরকে ডাকছি যে যাই হোক করে আমাকে ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছে দিও। মানে সত্যিই ভয় লাগে। তারপরে দেখো টোটোতে নেমেছি, আর মাকে একটু আসতে বলেছিলাম, মাকে বলছি এসো ছাতার মধ্যে, মা বলছে না না ছাতার প্রয়োজন নেই, তুমি আসো আস্তে আস্তে। মা যেন আমার থেকে এখনও স্ট্রং আছে। তারপরে এই যে হাতে নিয়েছিল, আমি হাতে থেকে আবার কিছু সময় আমি নিয়েছিলাম, তারপর কিছু সময় মা, এরকম অর্ধেক অর্ধেক করে। আমাদের বাড়িটা তো একটু ভেতরে, সেই জন্য একটু হেঁটে আসতে হয় কিছুটা দূর। তারপরে এই যে বাড়ির মধ্যে চলে এসেছি, বাড়ির সামনের রাস্তা দিয়ে, আর একটুখানি গেলেই বাড়ি। রাস্তাটা পুরো একদম বৃষ্টি হয়েছে না, পুরো জলে ভর্তি হয়ে গিয়েছে। আর এই যে দেখো মেন রোড থেকে আমাদের বাড়ির রাস্তাটা জল ভর্তি, কিছুই করার নেই। মাকে বললাম তুমি আগে যাও, আমি তোমার পিছনে যাচ্ছি, তা না হলে হবে না, তুমি আগেই যাও। তো এই যে যেমনটা বলেছিলাম, এগুলো হচ্ছে সব আমার বাড়ির গাছের তাল। আর এটা দুটো গাছ আছে, দুটো গাছের সেপারেট, ছোটো ছোটোগুলো একটা অন্য গাছের, আর এই বড়োটা যেটা পেপারের উপরে আছে ওটা কিন্তু একটা অন্য গাছের। এই যে লেবুটা ট্রেন থেকে নিয়েছে মা, শশাটা স্টেশন থেকে নিয়েছে, সব বারাসাত থেকে নেওয়া। আর হচ্ছে তারপর দেখো অনেকটা লেবু নিয়েছে, আমাকে বলছিল যে তুই কী খাবি বল। আমি বললাম আমি তো বাইরে তেমন কোনো কিছুই খাই না এখন। তাই বললো ঠিক আছে তাহলে সমস্যা নেই, আমি ফ্রুটস নিয়ে যাচ্ছি। তো সব ফ্রুটস নিয়েছে, কোনো কিছু আর অন্য খাবার নেয়নি। এখানে দেখো আম, পেয়ারা, আপেল, কলা সবই আছে। বেশ অনেক দিনই তো হয়ে যাবে। আর প্রতিদিন তোমাদের দাদাভাই ও হচ্ছে বাড়ি আসার পথে ফল নিয়ে আসে, একদিন অন্তর একদিন। আমাদের বেশ ভালোভাবেই হয়ে যায় ফলটা। তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে হচ্ছে ফল আর খাওয়া হয়নি, ওই একটা পেয়ারা মা কেটেছিল তাই একটু খেয়েছিলাম, 2 পিস খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আমার এত কাশি হচ্ছে সে আর বলার মতো না। সেই জন্য আমি একটু চ্যবনপ্রাশ খেয়েছি। ওই 1 চামচ আগে না আমি একদমই খেতাম না, বাট এটা খাওয়ার পর থেকে বুঝেছি এর টেস্টটা সত্যিই মারাত্মক লেভেলের সুন্দর। সেই জন্য আমি বেশ আনন্দ সহকারে খাচ্ছি। 2 চামচ খেয়েছি, বেশ ভালোই লেগেছে, আমার তো টেস্টটা খুবই পছন্দ হয়েছে। আমি কোনো দিন খাইনি, এই ফার্স্ট টাইম খেলাম, কেননা আমার দেখেই ভালো লাগতো না, সেই জন্য আমি খেতাম না। অনেক জোরাজুরি করার পর তোমাদের দাদাভাই একদিন টেস্ট করতে বললো, তো সেই টেস্ট করাতেই বুঝলাম যে বেশ টেস্টটা সুন্দর। তারপরে দেখো একটু ছোলা ভাজা খেয়েছিলাম, আমি সন্ধ্যের টিফিনে যেটা খাই ছোলা ভাজা, তো ছোলা ভাজাটা খেয়েছি। আর সন্ধে হয়ে গিয়েছে, তো মা সন্ধে হচ্ছে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, সন্ধে দেওয়া হয়ে গিয়েছে, ভোগ জল দেওয়া হয়ে গিয়েছে। তারপরে বাবাও চলে গিয়েছে, বাবার নাইট আছে, বাবা চলে গিয়েছে। সরি, আমি বারবারই বলছি আমার কিন্তু প্রচণ্ড কাশি হয়েছে, সেই জন্য আর কি এডিট করার সময় আমার বারবার কাশি পেয়ে যাচ্ছে, সুতরাং তোমরা এটা অ্যাভয়েড করো। আর বাবা দেখো অনেকটাই প্যান্টটা গুটিয়ে নিয়েছে, কেননা জল আছে তো সেই জন্য। বাবা চলে গিয়েছে, আমরাও হচ্ছে দরজা টরজা দিয়ে, তালগুলো না অনেকটাই পেকে গিয়েছে। আর মা হচ্ছে পেয়েছে বেশ কটা দিন আগে, আমাদের ফ্রিজে রাখা ছিল, সেই জন্য মা বলল যেহেতু ফ্রিজে রাখা, সেহেতু তুই বাড়ি গিয়েই যেগুলো একদম নরম হয়ে গিয়েছে সেগুলো শাঁসটা বের করে রাখিস, তা না হলে হয়তো আলিয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। আর তো মার কথা মতোই আর কি করেছি। প্রথমে যে দুটো একদম নরম হয়েছিল সেই দুটো হচ্ছে আমার মা মানে শাশুড়ি মা আর কি করছে, আমাকে হাত দিতে দেয়নি, বললো তুই হাত দিস না, কেননা হাত দিলে হচ্ছে একটা বাজে নাকি মানে গায়ে গন্ধটা লেগে থাকে, তো নেগেটিভ এনার্জির একটা ব্যাপার স্যাপার থাকে না, সেরকম একটা ব্যাপার। তো বললো যে রাত বেরাতে দরকার নেই তোর হাত দেওয়ার। তারপরে মা দেখো একাই সব কিছু করেছে, তো আমি ভিডিও করছিলাম। মা বললো যে এক কাজ কর, আর দুটো আছে সেই দুটোও নিয়ে আয়, একেবারে করে রাখি, এখন সময় পেয়েছি, তা না হলে দিনের বেলা সময় পাওয়া যায় না, আর ওটাও আর বেশি দিন থাকবে না, মানে একদিন রাখলে পেকে যাবে। তো সেই হিসেবে আরও দুটো নিয়ে গিয়ে আমি একটু হেল্প করে দিয়েছি, ওটা ছাড়িয়ে দিয়েছিলাম মাকে।
এই যে দেখো মোট 2টো তালে এতটা শ্বাস হয়েছে, আর 2টো তাল এখনও করছে, সেই 2টো তালেও নিশ্চয়ই এতটাই হবে। তো এই যে পুরো এতটা হচ্ছে ডাস্টবিন মতো পুরো ভর্তি হয়ে গিয়েছে। আর তো মা যেটা করছে সেটাতে দেখি চলো কতটা হয়েছে। মা এই যে এখনও এই আটিটাও বাকি আছে, আর এই সবগুলো করা হয়ে গিয়েছে, বেশ অনেকটা শ্বাস বেরিয়েছে। আজকে কি করবে, তালের ক্ষীর মতো করে রাখবে, মানে দুধ দিয়ে, তারপরে গুড়ের বাতাসা দিয়ে। আমরা ওই যে বললাম যে আমরা গুড়ের বাতাসা বা গুড়টা বেশি হচ্ছে তরকারি বলো বা অন্য কিছুতে দেই, চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করি সবাই। তো সেই হিসেবেই গুড়ের বাতাসা দিয়ে আর হচ্ছে দুধ দিয়ে হচ্ছে জ্বালিয়ে রাখবে, কালকে হচ্ছে বড়া করব, আর জ্বালানোটাও খেতে বেশ সুন্দর লাগে। আর এই যে দেখো কৃষ্ণ শুরু হয়েছে, কংস ভয়তে পাগল হয়ে যাচ্ছে যে হচ্ছে কৃষ্ণ এসে ওর আসনটা কেড়ে নেবে, সেই জন্য আসনে বসে ভুলভাল বকে যাচ্ছে যে এবার এসো, এই সমস্ত বলছে আর কি। তো সেটাই দেখছিলাম, এনজয় করছিলাম। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।